শুনবেন। এই সূরার শুরুতে আল্লাহ মুমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়েছে। কারা? যারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সলাৎ বিনয়ের সাথে আদায় করে, যারা যাকাত আদায় করে, যারা ঠিকমতো এই এতিমকে লালন পালন করে। অনেকগুলো কারণ আল্লাহ এখানে তুলে ধরেছেন, প্রায় 11টা, 10টা থেকে 11টার মতো বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। আর এসব বৈশিষ্ট্যের কারণে মুমিনরা যে সফল এবং তারা যে আসলেই সত্যিকারের মুমিন, এই ঘোষণা আল্লাহ দিয়েছেন। আর যারা মুমিন নয়, যারা বেঈমান, তাদেরকে নানাভাবেই এই সূরাতে বোঝানো হয়েছে। তো মানুষের জন্ম, আসমান জমিন সব কিছুই, অন্যান্য প্রাণীর মধ্যে অনেক নিদর্শন আছে। আল্লাহ এভাবে কাফেরদেরকে বুঝিয়েছেন, যেগুলো দেখে আল্লাহর উপর ঈমান আনা অনেক সহজ হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের যে বাণী নিয়ে এসেছেন তা সত্য বলে মানা দরকার ছিল কাফেরদের। পরকালের ব্যাপারে আল্লাহ যে হুঁশিয়ারি দিয়েছিলেন তাদেরকে, তাতেও তাদেরকে বিশ্বাস করা উচিত ছিল। আর এগুলো দেখে যদি কেউ বিশ্বাস না করে, আল্লাহর সৃষ্টি দেখে, আল্লাহর অনেক নিয়ামত দেখেও যদি কেউ বিশ্বাস না করে, তাহলে এটা একটা নতুন কোনো বিষয় নয়, কারণ বরং এটা আগেকার লোকদের একটা রীতি। কারণ আল্লাহর নবীর যুগেই অনেক মানুষ আল্লাহর নবীকে সরাসরি দেখেও বিশ্বাস করে নাই, বলছে তুমি মিথ্যা নবী, এরকমটা বলে নাই, বলেছে। তো এখনও যদি ইসলামের অনেক হুকুম আহকাম নিয়ে কেউ যদি তিরস্কার করে আর যদি বলে যে নামাজ আমার কাছে ভালো লাগে না, দিনে 5 বার নামাজ পড়তে হয়, নামাজ পড়ে কী হয়েছে, কে কী করছে জীবনে, এই যে এই এক ঘুয়ামে এবং গোয়ার্তুমি কিছু কথা, মানে গারামি কিছু কথা, এগুলো যদি এখনও লোকজন বলে, তো এগুলো তাদের ব্যক্তিগত ইচ্ছা এবং ওই যুগের যে কাফেররা ছিল তাদের মতোই স্বভাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়ি আমিন। তো তারাও সত্য থেকে মুখ ফিরিয়ে নিত এবং রাসূলদেরও তারা অবাধ্য হতো, এটা আমরা সকলেই জানি। পরিণতিতে তাদের কপালে জুটেছে কি ভয়াবহ শাস্তি। তো এখন এই কিতাবের লেখক যিনি, উনি বলতেছেন যে আমরাও যদি ওই একই কাজ করি তাহলে ফলাফলও কিন্তু একই হবে, ফলাফলও কিন্তু এরকমই হবে। তখনকার মুশরিকদের আরেকটি এই মত ছিল, তারা মনে করত তারাই সঠিক পথে আছে, কাফেররা মনে করত তারাই সঠিক পথে আছে। তাই আল্লাহ ও তাদের দেবতার এক নজরে তাদের এই ভরপুর প্রাচুর্য দেখে তারা আল্লাহ থেকে দূরে সরে গিয়ে, সম্পদ অনেক ছিল, তারা আল্লাহর কোনো পরোয়া করতো না, তারা